সো কিভাবে ডিপোজিট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। ডিপোজিট করার জন্য চলে আসবেন হোম পেজে আসার পর উপরে দেখতে পারবেন ডিপোজিট, এখানে একটা ক্লিক করে দেবেন। সো ডিপোজিটে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর উপরে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ। আপনারা কিসের মাধ্যমে এই সাইটে টাকা ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো নগদ বা বিকাশ সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া থাকবে, আপনারা কত টাকা ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য 300 টাকা সিলেক্ট করে নিচ্ছি। সো অ্যামাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি আপনার অ্যাকাউন্টে প্রথমবারের মতো টাকা ডিপোজিট করে থাকেন তাহলে আপনি 50% বোনাস পাবেন। সো 50% বোনাস উপভোগ করার জন্য নিচে দেখতে পারবেন একটা টিক মার্ক করার জায়গা আছে, এখানে একটা টিক মার্ক করে দেবেন। সো টিক মার্ক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট বাটন আছে, নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর গোতে একটা ক্লিক করে দিবেন। সো গোতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারটা আপনাদের এখানে ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ক্যাশ আউট করে দিতে হবে। আপনারা যত টাকা ডিপোজিট করবেন তত টাকা তাদের অ্যাকাউন্টে ক্যাশ আউট করে দিন। ক্যাশ আউট করে দেওয়ার পর যে ট্রানজাকশন আইডিটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা এখানে অবশ্যই বসিয়ে দিন। ট্রানজাকশন আইডিটা এখানে না বসালে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো যোগ হবে না। ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিট ট্রানজাকশন আইডি, এখানে একটা ক্লিক করে দিন। সো সাবমিট ট্রানজাকশন আইডিতে ক্লিক দেওয়ার পর আপনাদের ডিপোজিটের টাকাগুলো পেন্ডিং বা প্রসেসিং এ চলে যাবে। আর পেন্ডিং আর প্রসেসিং এ চলে যাওয়া 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাদের ডিপোজিটের টাকাগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার টাকা ডিপোজিট করে দেখালেন, টাকা উইথড্র করা তো দেখালেন না। সো কিভাবে উইথড্র করবেন চলুন আমি আপনাদের দেখি। উইথড্র করার জন্য চলে আসবেন আবার হোম পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছেন উইথড্র, এখানে একটা ক্লিক করে দিন। তো উইথড্রতে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট, বিকাশ ওয়ালেট। আপনারা যেই ওয়ালেটটি অ্যাড করছেন সেই ওয়ালেট সিলেক্ট করুন। ওয়ালেটটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন উইথড্র অ্যামাউন্ট, এখানে আপনার কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ট্রানজাকশন পাসওয়ার্ড। এখানে আপনারা ওয়ালেটের করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিটে একটা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের উইথড্র টাকাগুলো পেন্ডিং বা প্রসেসিং এ চলে পেন্ডিং আর প্রসেসিং এ চলে যাওয়ার 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসবে, মানে আপনাদের উইথড্র টাকাগুলো সাকসেসফুল হয়ে। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।